যে উপস্থাপনটি গৌতমবাবু করেছেন সেটিতে প্রধান আপত্তি দেখলাম লেখক লেখিকা যারা তাদের। আবার কিছু কিছু বাচিক শিল্পী বলে যারা দাবি করেন তাঁদেরও আপত্তি রয়েছে। এই প্রসঙ্গে একটা কথা মনে পড়ছে, একটি নাটকের রিহার্সাল হচ্ছিল, সেখানে ওই তথাকথিত এক বাচিক শিল্পী এসেছিলেন নাটকের জন্য, আমিও সেখানে ছিলাম। তো এক সময় যিনি ডাইরেক্টর তিনি বললেন, হচ্ছে ঠিকই আছে, কিন্তু আসলে তুই তো বাচিক শিল্পী, তোর ভেতরে এই বাচিক ব্যাপারটা একটু বেশি এসে যাচ্ছে, ওইটা একটু ঠিক করলে ভালো হয়। যেমন ধরুন আমরা যখন কথা বলি সাধারণভাবে কীরকমভাবে বলি, বৌদি এক কাপ চা দাও তো, চা দিও তো, কথাটা কীভাবে বলি? বৌদি আমাকে এক কাপ চা দিও তো, এইভাবে বলবো না। বৌদি আমাকে এক কাপ চা দিও তো বলতে পারি, কিংবা আজ বেশি ফ্র্যাঙ্ক হলে তখন কীভাবে বলবে? বৌদি এক কাপ চা দিও তো, চায়ের দোকানে গিয়ে যেমন বলে, এটা সাধারণ। তাই নাটকের ক্ষেত্রে সবচেয়ে আগে প্রয়োজন চরিত্রটাকে বোঝা, কি পরিস্থিতিতে কি অবস্থায় সে কার সঙ্গে এই কথা কিভাবে বলছে এবং কিভাবে বলতে পারে, তবেই নাটকীয়তা আসবে। নাটক করতে গিয়ে নাটকের চরিত্রে কোনো সময় যেন এটা মনে না হয় যে আমি মঞ্চ সঞ্চালনা করছি, একটা সুন্দর ভয়েস দিয়ে সুন্দরভাবে বলছি অমনি নাটক হয়ে গেল, সেটা নয়।